আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রিপশন সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস্ট লাইফ সাপোর্টার তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা থেকে 101 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাস্ট লাইফ সাপোর্টার যে তারা গতকাল দুটি নৌকা থেকে 101 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা লাইফ সাপোর্টার। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস্ট নাদির তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে। যে তারা প্রথম নৌকা থেকে 43 জন শরণার্থী উদ্ধার করছে। এই 43 জন শরণার্থী তারা তিউনিসিয়ার উপকূলে যাওয়ার পরে তারা মাল্টা জলসীমা থেকে এই 43 জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা তাস নাদির। আর দ্বিতীয় নৌকাটা তারা লিবিয়া থেকে যাওয়া হয়েছিল। দ্বিতীয় নৌকা ছিল হলো 62 জন শরণার্থী। এই 62 জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা তাস নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে গতকাল ইতালির ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। যে তারা দুটি নৌকা উদ্ধার করে তারা গতকাল সন্ধ্যায় তারা ইতালির ল্যাম্পেদুসায় পৌঁছেছে এই শরণার্থী নামানোর জন্য। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা বড় একটা কাঠের নৌকা থেকে 120 জন শরণার্থী উদ্ধার করেছে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। যে গতকাল বিকেলে এই নৌকাটি ইতালির ক্যানাব্রিয়া উপকূলে আসছে। পরে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ক্যানাব্রিয়ায় রাখা হয়েছে। ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ জানালো যে আবারও ল্যাম্পেদুসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার। যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা 6টি নৌকা থেকে 110 জন শরণার্থী উদ্ধার করছে। এই 6টি নৌকা ছিল ছোট ছোট নৌকা। পরে এই নৌকাগুলো যে তিউনিসিয়ার উপকূল থেকে আসা হয়েছিল। আপনারা বলতেছেন যে তিউনিসিয়া থেকে বেশিরভাগ ছোট ছোট নৌকা ছাড়া হয় ইতালির উদ্দেশ্যে। যে তারা 6টি নৌকা থেকে 110 জন শরণার্থী উদ্ধার করছে ইতালির ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস্তোতো মাল্টা গতকাল সকালে ইতালির ল্যাম্পেদুসা উপকূল ছেড়ে তারা ভূমধ্যসাগর উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধারকারী সংস্থা স্তোতামাল এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও ভূমধ্যসাগরে 3টি নৌকা বিপদে আছে। যে প্রথম নৌকায় 70 জন শরণার্থী তারা এখন বর্তমানে মাল্টার জলসীমায় বিপদে আছে। এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল। আর দ্বিতীয় নৌকাটিতে 53 জন শরণার্থী তারাও ভূমধ্যসাগরে বিপদে আছে। এই নৌকাটি কোন উপকূলতে আসছে সেটা তারা প্রকাশ করে নাই। আর তৃতীয় যে নৌকা সেই নৌকাটা ছিল 20 জন শরণার্থী ছিল সেই নৌকাটিতে। এই নৌকাটিও লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছে। এখন বর্তমানে ভূমধ্যসাগরে 3টি নৌকা বিপদে আছে। যে তাদেরকে উদ্ধার প্রয়োজন, না হলে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। ভূমধ্যসাগরের আবহাওয়া খারাপ হওয়ার একটা সম্ভব আছে, গত কয়েকদিন খারাপ থাকতে পারে। তার জন্য যে তারা বলছে যে এই 3টি নৌকার যে শরণার্থী আছে সেই শরণার্থী উদ্ধার করে ভালোটা স্থানে নেওয়ার জন্য ইউরোপীয় সংস্থা তারা উদ্ধারকারী জাহাজকে বলে দিছে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা লিবিয়ার সাপ্রাতা উপকূল থেকে তারা দুটি শরণার্থীর লাশ উদ্ধার করছে। যে গতকাল লিবিয়ার পুলিশ তারা লিবিয়ার সাপ্রাতা সাগরপাড় থেকে তারা দুটি শরণার্থীর লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুটি লাশের তারা প্রকাশ করছে। আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো, যে অনেকে জানতে চান দেখুন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের সে বলে আপনার স্ক্রিন যে পিকচার আছে এটা লিবিয়ার আবহাওয়া। 28 তারিখ 29 তারিখ আবহাওয়া খারাপ থাকতে পারে। যে লিবিয়ায় বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, লিবিয়া ত্রিপলি বৃষ্টি হওয়ার চান্স আছে। তার জন্য আবহাওয়া খারাপ থাকতে পারে, না হলে যে পরে কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে। আর এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থী কিছু আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে 300 পৌঁছে যায় তাই আপনার কমেন্টে জানাই দিন। আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।